এখানে একটা দৃশ্য দেখে দাঁড়াইলাম যে সিলেটের মানুষেরা কত কষ্টে থাকে। দেখেন দেখেন বন্যা কবলিত এলাকার হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে আমার থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে আমার আজকে মেনলি ডেস্টিনেশনটা কোথায়। তো এখন বাজে সন্ধ্যা 6টা, আর আমি আর সৌরভ রওনা দিয়েছি জয়পুরহাট থেকে সেই কাঙ্ক্ষিত স্থানের উদ্দেশ্যে। তো জয়পুরহাট থেকে ডিরেক্ট চলে আসলাম হচ্ছে শাহজাহানপুরে। তো এই যে সৌরভ আর এই যে বাইক। তো আজকে বগুড়াতে মেইনলি এতটা জাম ছিল, ওখানে আমাদের হচ্ছে 1 ঘন্টার মতো টাইম ওয়েস্ট হয়েছে। আর এখানে আমরা টি ব্রেক নিয়ে নিলাম। আর এই যে আমার অবস্থা। বগুড়া শাহজাহানপুর থেকে আমরা ডিরেক্ট চলে যাবো হচ্ছে নাবিলে গিয়ে আমার বাইকের ট্যাঙ্কিটা লোড দিতে হবে। আর এখন বলতে গেলে উত্তরবঙ্গের রাস্তায় প্রায় 80% কমপ্লিট হয়ে আসছে, আর রাস্তার কন্ডিশন অনেক ভালো। তো আমরা এখন আসলাম নাবিলে, আর এখানে ট্যাঙ্কি লোড দিচ্ছি। আর এই যে আমরা নাবিল থেকে আমরা চলে আসলাম ডিরেক্ট বঙ্গবন্ধু সেতুতে। আর আমাদের ঢাকায় ঢুকতে ঢুকতে প্রায় রাত 12টা বেজে যাবে। তো আমার প্ল্যান ছিল যে আমরা হচ্ছে বাইপাস মারবো, কিন্তু অতিরিক্ত রাত হওয়ার জন্য আমরা আজকে আর বাইপাস মারবো না। আজকে আমরা ডিরেক্ট ঢাকার ভিতর দিয়ে আমরা সিলেট হাইওয়েতে উঠবো, মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে। তো যার কারণে আমাদের 2-1 ঘন্টার টাইম বেশি লাগতে পারে। তো আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা ঢাকার মধ্যে ঢুকবো রাত 12টার মধ্যে। তো আমরা এখন ডিরেক্ট পশ্চিম সেতু চলে আসলাম। তো পশ্চিম সেতু তো রাতের বেলা মেনলি হচ্ছে আমরা প্ল্যান করছিলাম যে গাজীপুর শ্রীপুর হয়ে যাব। এটা হচ্ছে বাইপাস হয়ে যায়, যার কারণে আমরা হচ্ছে ওই দিক দিয়ে যাবো না। তো রুট চেঞ্জ করলাম, আমরা ঢাকা মেয়র হানিফ ফ্লাইওভার হয়ে আমরা ঢাকা সিলেট হাইওয়ে এই রোডে একদম যাব। আমরা রাতের বেলা রিক্স নিয়ে যাচ্ছি আজকে। তো এখন বাজে 9:30। তো এখন রাইড শুরু করা যাক। তো আমরা ডিরেক্ট ঢাকা থেকে চলে আসলাম নরসিংদী রোডে। তো আমরা ঢুকে গেছি। তো পথিমধ্যেই বৃষ্টি, তো রেনকোট সব বের করে নিয়েছি। এই যে চা, তো চা খেয়ে আমরা রওনা দিব। এখন বাজে রাত 2টা। টি ব্রেক নিলাম। এই যে সৌরভের অবস্থা, অন্যায়কে প্রচুর ঘুম পাচ্ছে, কুত্তার মতো ঘুম দিচ্ছে। আর এই যে আমি খালি গায়ে
হ্যালো এভরিওয়ান, তো আমরা চলে আসলাম এখন বর্তমান কই আছি, শায়েস্তাগঞ্জ। না, হ্যাঁ শায়েস্তাগঞ্জ আছি। আর শায়েস্তাগঞ্জ থেকে হচ্ছে এই যে শুরু। তো শায়েস্তাগঞ্জ থেকে হচ্ছে আর মাত্র 100 কিলোমিটার। আর এই যে আমাদের বাইক, সিলেট হাইওয়ে। আমার অবস্থা যতই আমরা পথ এগোচ্ছি ততই আলো ফুটে উঠতেছে। ওই যে দেখা যাচ্ছে আকাশের লাল নীলিমা। তো আর বেশিক্ষণ নেই আলো ফুটতে। তো আমাদের জন্য ওয়েট করতেছে সিলেটি সকাল। তো আমি খুব এক্সাইটেড। তো আমাদের সামনে যে বাইকটি আপনারা দেখতে পারতেছেন FZS ভার্সন 3। তো ভাইদের সাথে আমাদের পথিমধ্য দেখা হয়ে যায়। তো পিছন থেকে বাপ্পি ভাই আমাকে লিড করতেছিল। ওনার নাম বাপ্পি। তো উনি আমাকে লিড করতেছিল। তো ওনার লিড করাটাকে আমার খুব ভালো লাগছে, যার কারণে ভাইয়ের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়। তো ভাইদের সাথে আমাদের কথা হয় যে আমরা সিলেট পর্যন্ত একসাথে যাব। তো সকাল সকাল সিলেটের আবহাওয়া গায়ে লাগলো। তো এই যে আমাদের অবস্থা, সারা রাত রাইড, অবস্থা খারাপ, একদম শেষ। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন চলে আসলাম সিলেটে। তো ভাইদের সাথে একটা ভালো বন্ডিং হওয়ার কারণে ভাইদের সাথে আজকে আমরা নাইট স্টে করব এবং ভাইদের সাথে আমরা চারজনে একসাথেই ঘোরাফেরা করব। তো আমাদের এই প্ল্যান হয়ে গেছে। আর আমরা সকালের নাস্তা করতে চলে আসলাম সিলেট শহরে 5 ভাই রেস্টুরেন্টে। তো আমরা এখান থেকে নাস্তা সেরে আমরা হোটেলে গিয়ে উঠবো।